মাথা নিচু করে মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম। মন খারাপ যে চরম সীমায় তার বলার অপেক্ষা রাখে না। অল্পের জন্য যে হলো না ডাবল সেঞ্চুরির দেখা। তবে মিস্টার ডিপেন্ডেবল যেই ইনিংসটা খেলে মাঠ ছাড়ছেন সেটা টাইগারদের পিন্ডিতে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ডাবল সেঞ্চুরির সাথে মুশফিকুর রহিমের সম্পর্কটা বেশ পুরনো। প্রথম বাংলাদেশি হিসাবে হাঁকিয়েছিলেন এই ম্যাজিক ফিগার। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিও তারই দখলে। এবার মাত্র 9 রানের জন্য বাড়ল না আরও একটা ডাবল সেঞ্চুরির সংখ্যা। পাক বোলারদের সামনে রীতিমতো পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। কোনো সুযোগ তো দেননি, বরং আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে টিকেছিলেন ক্রিজে। 50 সেঞ্চুরি 150-র পর এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ অবধি মুশিকে থামতে হলো 191 রানেই। মুশিকে যোগ্য সঙ্গটা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলের জন্য রান তুলেছেন, নিজে তুলে নিয়েছেন 50। এই জুটিতে ভর করেই স্কোরবোর্ডের রান 500 পার করে বাংলাদেশ। সব মিলিয়ে মুশি মিরাজের ব্যাটে পিন্ডি টেস্টের চতুর্থ দিনটাও নিজেদের নামে লিখতে যাচ্ছে টাইগাররা। আগ্রাসী গর্জনের পর সিজদাতে গিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায়। এভাবেই সাদা জার্সিতে ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি উদযাপন করেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই পিন্ডি টেস্টের চতুর্থ দিনে লিড পায় বাংলাদেশ। যদিও দিনের শুরুটা সুখকর ছিল না টাইগারদের জন্য। ভুলের মাসুল দিয়ে সকালেই ফিরতে হয়েছে সেট ব্যাটার লিটন দাসকে। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের করা শর্ট লেন্থের বলটা কিছুটা লাফিয়ে উঠেছিল, যেটা ছেড়ে দিলেও পারতেন লিটন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে তিনি করলেন কাট করার চেষ্টা এবং মুহূর্তেই দিতে হলো ভুলের মাসুল। বল তার ব্যাটের কানায় লেগে ধরা পড়লেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙল মুশফিকুর রহিমের সঙ্গে লিটনের 114 রানের জুটি। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনটা এভাবেই শুরু হলো বাংলাদেশের। যদিও গত দিনের শুরুটাও ছিল অনেকটাই এরকম। 4 ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিং। সাদমান ইসলামের 93 রানের ইনিংসের পর মমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসের 50 ছোঁয়া ইনিংস, যাতে ভর করে তৃতীয় দিনটা নিজেদেরই করে নেয় বাংলাদেশ। পাকিস্তানের 448 রানের বিপরীতে 5 উইকেট হারিয়ে 316 রান তুলে নেয়। ব্যবধান অনেকটাই কমিয়ে আনে গত দিনেই। 50 ঊর্ধ্ব রানে মুশফিক ও লিটন অপরাজিত থেকে দিন শেষ করায় চতুর্থ দিনের লিডের আশাও জাগায় টাইগাররা। পিন্ডি টেস্টের 4 নম্বর দিনটা শুরু হয়েছে লিডের আশা নিয়েই। দুই পাশ থেকেই রক্ষণাত্মক ব্যাটিংয়ে 128 বলে সবার আগে নিজেদের জুটি থেকে 100 রানের পার্টনারশিপ তুলে নেন লিটন মুশি। তবে ভুলের মাসুল দিয়ে যখন লিটন ফিরে যান, তখন ক্রিজে আসেন মুশির নতুন সঙ্গী মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে শুরু করেন পাক বোলারদের শাসন করা। এই জুটি বাংলাদেশকে এনে দেয় লিড, নিয়ে যায় 500 রানের ঘরে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।